নিখাদ বিস্ময়ে আমি প্রায় ছেলেটিকে জিজ্ঞেস করতাম, তোমাকেও কেউ ভালো না বেশি পারে? সে হাসত। ছেলেটি নিয়ম করে তার হৃদয় ভাঙার কেচ্ছা শোনাত আমায়। কি সুনিপুণ হাতে জনৈক ভদ্রমহিলা তার প্রেমিক হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছে, ইত্যাদি। আমি তার সব কথায় ভারী মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালোবাসতাম তো, তাই বোধ হয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথা চারা দিয়ে ওঠা পাগলামি, প্রতিটা কথায় আমাকে বাধ্য করত নতুন করে তার প্রেমে পড়তে। তবু সে ঘুরিয়ে ফিরিয়ে আমায় একটি নারীর কথা বলতো, একটি নারী, যে নারী আমি নই, যে নারীকে সে বরং ভালোবেসেছে, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল, এমন এক নারী যে আমি নই, যে কখনো আমি হবই না। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনো বা ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে সে না জানে। আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি, সে কি এই ধুলো ভরা মর্তেরই কেউ, নাকি দেবী? আমি তাকে পাইনি, নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি রাখে না। আমি তাকে পাইনি তেমন করে, যেমন করে সে পায়নি সেই নারীটিকে। ইদানিং একটি চমৎকার পুরুষকে আমি তার গল্প শোনাচ্ছি খুব। কী করে সে আমায় ভালোবাসেনি, কী করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি। কী করে তাকে একবার ছুঁয়ে দেখার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত। কী করে, কি আশ্চর্য! আজকাল সেই চমৎকার পুরুষটিও নিখাদ বিস্ময়ে আমায় শুধোই, তোমাকেও কেউ ভালো না বেশি পারে?